প্রত্যেককে স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। পাটিগণিত আমরা শুরু করেছিলাম, বেশ কয়েকটা চ্যাপ্টার হয়ে গেছে। সরল সুদ কথা শুরু করেছিলাম, সেক্ষেত্রে আমরা দুটো পার্ট হয়ে গেছে। আজকে আমরা করব থার্ড পার্ট। যেমন আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বেশি বড় বড় করে নয়, একদম শর্টকাট টেকনিকে মুখে মুখে অঙ্ক করব, তেমনই কিন্তু আপনাদেরকে করিয়ে যাচ্ছি। এবং আমার এটাও খুব ভালো লাগছে, আপনারা আমার ভিডিওতে সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, তাই এতে আমার কিন্তু ভিডিও বানাতে খুব আমি মোটিভেট হই। এছাড়াও একটা সুখবর, সেটা হচ্ছে বর্তমান দিনে যে সেন্ট্রাল এক্সামগুলোতে মেনলি, সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচণ্ড পরিমাণে দিচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে বেশিরভাগ ছেলে মেয়ে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের জন্য কিন্তু পরীক্ষাতে স্কোর করতে পারছে না, র্যাঙ্ক করতে পারছে না। সেই সমস্যা সমাধান করার জন্য ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেল নিয়ে এসেছে একটা সমাধান। সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আমি লঞ্চ করেছি। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে healthyrichdipankar.com। আমি লিঙ্ক দিয়ে দেবো। এই ওয়েবসাইটে আপনি কি কি পাবেন একটু বলে দিচ্ছি। প্রথম, প্রত্যেক দিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে স্ট্র্যাটেজিকে 3-4টে টপিক প্রত্যেক দিন পাচ্ছেন, ফ্রিতেই পাচ্ছেন, কোনো চার্জ লাগবে না। নাম্বার 2, জিকের প্রত্যেকটা বিষয়, অর্থাৎ মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। ওই ওয়েবসাইটে কি থাকবে বলে দিচ্ছি। ওখানে মেনুতে আপনারা যাবেন, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে ডেসক্রিপটিভ থাকবে, ব্যাখ্যা থাকবে ডিটেলসে, তার নিচে সব প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ থাকবে। যেমন আমাদেরকে অঙ্ক করাচ্ছি গত 25 বছরের অঙ্ক, গত 25 বছর বিভিন্ন পরীক্ষার কোশ্চেন, ঠিক সেরকম এই প্রত্যেকটা বিষয়ের গত 25 বছরের কোশ্চেন ওখানে ইনক্লুড রয়েছে। যেমন ধরুন আমি বললাম যে ফিজিক্স একটা চ্যাপ্টার হচ্ছে আলো। আপনারা জানেন আলো কত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেই আলো চ্যাপ্টার থেকে ডিটেলসে থিওরি মানে ব্যাখ্যা প্রথমে দেওয়া আছে, তারপর আলো থেকে গত 25 বছরে যা যা এমসিকিউ কোশ্চেন পড়েছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো কোশ্চেন উত্তর নিচে দেওয়া আছে। ওয়েবসাইটে শুধু আপনারা ক্লিক করলেই পেতে পারেন। তো কতটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, আপনাদের যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছেন প্রত্যেকের জন্য এটা একটা ফ্রি ওয়েবসাইট। মানে এখানে আপনারা প্রবেশ করে প্রত্যেকটা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে এগুলো আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এবং আপনারা যদি সাপোর্ট করেন, যদি আপনাদের আগ্রহী হন, আমরা কিন্তু আস্তে আস্তে এই চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ বা ফুল লেন্থ মক টেস্টের ব্যবস্থা করব। সেটা এখন না, ধীরে ধীরে করব। তো আপনারা কিন্তু ওয়েবসাইটে ভিজিট করবেন যদি মনে হয় যে আপনাদের সত্যি কিছু জীবনে করার ইচ্ছে থাকে। তো আজকে আমরা শুরু করছি সরল সুদ কষা। আমরা দুটো পার্ট করছি, আজকে করছি থার্ড পার্ট, ঠিক আছে? আচ্ছা, দেখুন সরল সুদ মুখে মুখে যেমন বলেছিলাম যে আই সমান PRT/100, আই সমান PRT/100, এইটা লাগিয়ে করব না। আই সমান PRT/100 লাগিয়ে করব না, কারণ আমরা কনসেপচুয়ালি অঙ্ক করব। তেমনই করেছিলাম। দেখুন সেরকম 33 থেকে আজ শুরু করছি। বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5400 টাকা হবে? যে টেকনিকগুলো ফলো করছি সূত্র ছাড়া, আপনারা কিন্তু সেটি যদি ফলো করেন অনেক ছোটোতে হয়ে যাবে। বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5400। আপনারা বলুন 1 বছরের সুদ 5400, তাই তো? তাহলে 3 বছরের সুদ কত হবে বলুন? 1800। 3 বছরের সুদ 1800। এই 1800 টাকা সুদ কার ওপর? আসলের ওপর। আসল তো ওরা বলে দিয়েছে, কত বলেছে? 15,000 টাকা। তাহলে 15,000 টাকার ওপর 1800 টাকা সুদ। আপনাকে বলছি শতকরা সুদের হার কত, তাহলে আপনাকে শতকরা চেয়েছে, আপনি 100 দিয়ে গুণ করে দেবেন। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, এইটা 15, 12, তাহলে কত হচ্ছে? 12%। আপনার কিন্তু PRT/100 লাগানোর দরকারই হলো না, তাহলে 12% হলো। তাহলে বার্ষিক সুদের হার কত? 12%। এটা তো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, সেটা কীভাবে করছি দেখুন। মোট বলেছে কত আসল? 15,000 টাকা আসল, ঠিক আছে? সুদ পেয়েছে কত? 5400 টাকা। তাহলে কত পার্সেন্ট সুদ পাচ্ছে? তাহলে 100 দিয়ে গুণ করে দেব, হলো একটা দুটো, একটা। আচ্ছা, 5 3 5, 1 5, 108, 3 36। তাহলে পেলাম 36% টোটাল সুদ পেলাম।
টোটাল পেলাম 36% সুদ। ক বছরে? 3 বছরে। তাহলে 1 বছরে কত বলুন? 12%। খতম। 1 বছরে হচ্ছে 12% সুদ। আপনারা এভাবে করতে পারেন। হলো 34 দেখুন, বার্ষিক সরল সুদের হার কত হলে 2500 টাকা 4 বছরে 31,500 টাকা হবে? আচ্ছা সরি, 25,000 টাকা। তাহলে দেখুন 25,000 টাকা কত টাকা হচ্ছে? 31,500 টাকা। তাহলে ক টাকা সুদ পাচ্ছি বলুন? 6,500 টাকা। 6,500 টাকা সুদ পাচ্ছি। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করুন, তাহলে 6,500 টাকা সুদ পাচ্ছি কার ওপর? 25,000-এর ওপর। তাহলে শতকরা কত? এখানে আমরা 100 গুণ করব। 1 2 1 2 0 0 5 5 5 13, এইটা 5 এটা হচ্ছে কত? 26, তাই তো? তাহলে পেলাম 26% সুদ পেলাম। ক বছরে? 4 বছরে। তাহলে বাই 4, তাহলে 4 6 24, 2 6.5%। অপশান সি। বলুন PRT/100 লাগালাম না, তাতেই করে কিন্তু এটা ছোটোতে হবে অনেক। চলুন 35 আপনারা পেরে যাবেন। এবার ভিডিও পজ করে দেখে নিন বা করে নিন। 50,000 টাকার 5 বছরের সুদ 20,000 টাকা হচ্ছে, তাহলে বার্ষিক সুদের হার কত? একই রকম, 20,000 টাকা সুদ, 20,000 টাকা সুদ কার উপর? 50,000-এর উপর। তাহলে শতকরা তাহলে কত পার্সেন্ট সুদ পাচ্ছি? 100 গুণ করলাম। 1 2 1 2 1 2 1 2, তাহলে 5 40, তাহলে 40% সুদ পাচ্ছি। ক বছরে পাচ্ছি? 5 বছরে। তাহলে 5 বছরে, তাহলে 1 বছরে সুদের হার কত? বার্ষিক সুদের হার 8%। ঠিক আছে, আবারও বলছি খাতা PRT/100 না লাগিয়ে করবেন, তাহলে কিন্তু ছোট হবে। আচ্ছা 36 দেখুন, 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা। তাহলে 500 টাকা সুদ কার উপর? 2500-র উপর। তাহলে শতকরা কত? 100 1 2 1 2 25 দুগানে 20, তাহলে টোটাল 20% সুদ। ক বছরে? 4 বছরে। তাহলে 1 বছরে বার্ষিক সুদের হার কত? 5%। বলুন কতক্ষণ যাচ্ছে? 4 থেকে 5 সেকেন্ড। পরের অঙ্ক, বার্ষিক সরল সুদের হার কত হলে 2 বছরে আসল ও সুদের অনুপাত 25:4 হবে? খুব ভালো অঙ্ক, এগুলো প্রচুর পরীক্ষায় পড়ে। PRT/100 দিয়ে লাগাবেন, আবারও বলছি বড় হবে কিন্তু। হ্যাঁ দেখুন এখানে বলে দিয়েছে 2 বছর টাইম দিয়েছে, আসল এবং সুদ মানে আসল ও সুদের অনুপাত দিয়েছে কত? 25:4, তাই তো দিয়েছে? হ্যাঁ 2 বছর এটা হয়েছে। আমাকে বলুন ক টাকা সুদ পাচ্ছি? 4 টাকা। কার ওপর? 25-এর ওপর। তাহলে 4 টাকা সুদ 25 টাকার ওপর, শতকরা কত সুদ পেলাম? মোট 25/4, তাহলে 4 4 16% সুদ পেলাম। ক বছরে? ওরা দিয়ে রেখেছে 2 বছরে। তাহলে 2 বছরে 16% হলে 1 বছরে কত? 8%। অঙ্ক খতম। ওকে। আচ্ছা 38 দেখুন, কঠিন লাগছে অঙ্কগুলো? এই পদ্ধতিতে জানাবেন। 38, আসল বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? সবৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল, তাকে বলে সবৃদ্ধি মূল। তাহলে এক্ষেত্রে আসল বলেছে 20, দেখুন আসল ইস্টু সবৃদ্ধি মূল, তাহলে আসল 20, সুদে মূলে 21, তাহলে সুদ কত? 1 টাকা। কার ওপর? 20-র ওপর। শতকরা কত? 100, তাহলে কত পার্সেন্ট সুদ পাচ্ছি? 5%। ওটা কত বছরে? এটা 1 বছরের গল্পই বলেছে, তাই তো? তাহলে এখানে উত্তর কত হচ্ছে? 5% হলো। আচ্ছা এবার 39 দেখুন, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে? আসলের 9/25। দেখুন ওরা বলেছে সুদ আসলের 9/25, তাহলে 9/25 ইন্টু আসল, ওরা এটা বলেছে হ্যাঁ কি না? এটা বলেছে তো। তাহলে কি আমরা একটু লিখতে পারি না, আসলটাকে নিচে নামাতে পারি? অর্থাৎ সুদ বাই আসল সমান 9/25 করতে পারি। অনুপাত সমানুপাত এগুলো অনেকবার দেখিয়েছি, করতে পারি। এটা নিচে নেমে গেল। তাহলে সুদ কত টাকা বলুন? 9 টাকা। আসল কত? 25 টাকা। তাহলে সুদ 9 টাকা, আসল 25 টাকার উপর, শতকরা তাহলে 100 দিয়ে গুণ করবো 25/4, তাহলে কত হচ্ছে? 36% টোটাল সুদ। ক বছরে ওরা বলেছে? 6 বছরে।
তাহলে 1 বছরের সুদের হার কত, বার্ষিক সুদের হার বলুন 6%। ঠিক আছে, অঙ্কগুলো করতে মজা লাগছে তো, জানাবেন। ওকে, পরের অঙ্কতে আসি। সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে সরল সুদের পরিমাণ আসলের 1/9 হবে? সিজিএলে পড়েছে। দেখুন এক্ষেত্রে টাইম মানে এই যে টি আর বার্ষিক সরল সুদের হার এরা কিন্তু পরস্পর সমান। এবার বলেছে সুদের পরিমাণ আসলের 1/9 হবে। আসলের 1/9, ভালো করে খেয়াল করুন। একই রকম ওই যে বললাম যে সুদ আসলের 1/9, তাহলে 1/9 ইন্টু আসল, যেমন আমাদেরকে শিখিয়েছিলাম। তাহলে সুদ বাই আসল সমান বলুন 1/9, অর্থাৎ 1 টাকা সুদ কার উপর, 9-এর উপর। 1 টাকা সুদ আসল 9-এর উপর। তাহলে শতকরা কত হবে? এইটাতে পিআরটিভি 100 লাগালে কিন্তু ছোট হবে, অন্য কোনো করার থেকে পিআরটিভি 100 লাগিয়ে দিন, এই অঙ্কটাতে ছোট হবে। দেখুন কেন লাগালো, আপনারা তো বলবেন যে আপনি তো বলেছেন লাগানোর দরকার নেই। কিছু কিছু অঙ্ক রেয়ার কেস, এটা লাগালে ছোট হবে। আচ্ছা, এখানে সুদ 1 টাকা ধরুন, আসল 9 টাকা ধরুন। আমরা সূত্র জানি আই সমান PRT/100, জানি তো। তাহলে আয়ের মান 1 টাকা ধরুন, পি এর মান 9 টাকা ধরুন। আচ্ছা, ওরা বলেছে সময় আর বার্ষিক সুদের হার সমান, দুটোকে আপনি আরটাকেও আর ধরুন। কেন? কারণ এক্ষেত্রে দুটোই সমান বলেছে। ঠিক আছে, আচ্ছা ওই জন্যে দুটোকে আমি সমান ধরলাম। তাহলে আর স্কোয়ার সমান, তাহলে এখানে 100/9 সমান আর স্কোয়ার। তাহলে আর কত হচ্ছে, √100/9 মানে 10/3, অর্থাৎ 3 পূর্ণ 1/3 বছর। এবার আসছি 41। দেখুন 5,000 টাকার 2 বছরের সুদে আসলে 6050 হচ্ছে, অর্থাৎ আসলে রেখেছিল 5,000, তাহলে 2 বছর পর হচ্ছে 6050, 6050। তাহলে এখানে বলুন সুদ কত টাকা হচ্ছে, 1050। কার উপর, 5,000-এর উপর। তাহলে শতকরা কত, 100 দিয়ে গুণ করলাম, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ। আচ্ছা 0 0 5 21, তাহলে টোটাল কত পার্সেন্ট সুদ পাচ্ছি, 21%। ওরা ক বছর বলেছে, 2 বছরে 21%, 1 বছরে কত, 10.5। ঠিক আছে, 1 বছরে 10.5। পরের অঙ্কতে আসি। 42 দেখুন 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200, এবং দুই ক্ষেত্রে বার্ষিক শতকরা সুদের হার সমান। মানে এক্ষেত্রেও আর এক্ষেত্রেও আর, দুটো আলাদা আলাদা টাকা, একটা 1200 টাকা, একটা 1500 টাকা। এটা রেখেছে 5 বছর, এটা রেখেছে 6 বছর, দুটো সুদ কত, আর আর। ওকে, আপনি খেয়াল করবেন যে এটাতেও আর ধরেছি, এটাতেও আর ধরেছি। কেন? কারণ ওরা বলে দিয়েছে দুই ক্ষেত্রে বার্ষিক সুদের হার সমান, দুই ক্ষেত্রেই বার্ষিক সুদের হার সমান, তাই দুটো কিন্তু আর ধরেছি। আমাকে বলুন প্রথম ক্ষেত্রে 1 বছরে আর পার্সেন্ট, 5 বছরে কত পাচ্ছি, 5R%। দ্বিতীয় ক্ষেত্রে 1 বছরে আর পার্সেন্ট, 6 বছরে 6R%, তাই তো। তাহলে দেখুন 1200 টাকা তো আসল, তার মানে 1200 টাকার 5R%, আর 1500 টাকার কত, 6R%। এই দুটো, এটা তো মোট সুদ হয়ে গেল। ওরা ওই সুদটা বলেছে কত, 1200 টাকা ওরা বলে দিয়েছে। ঠিক আছে, বলেছে। আপনি কি করবেন, এখানে 0 0 0 0 0 0 0 0, দেখুন 12 5 60 আর, এখানে 15 6 90 আর সমান 1200। তাহলে 90 আর 60 যোগ করলে 150 আর সমান 1200, তাহলে আর সমান 1200/150, 15 8 120, তাহলে আর এর মান 8%, অর্থাৎ প্রতি ক্ষেত্রে সুদের মান 8%। পুরোপুরি ক্লিয়ার? আচ্ছা একটু বড় হয়েছে এই কারণে যোগটা ওরা বলে দিয়েছে না, দুটো সমষ্টি বলেছে, তার জন্য এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হলো। ঠিক আছে, চলুন পরের অঙ্কতে আসছি। পাঁচ বছরের সরল সুদ আসলের 1/4 অংশ, সরল সুদের হার কত? একই রকম সেই যে বলেছিলাম সুদ আসলের 1/4, তাই তো। আসলটা যদি এদিকে নিয়ে চলে আসেন, তাহলে সুদ বাই আসল কত, 1/4, অর্থাৎ 1 টাকা সুদ 4 টাকা আসল। সুদ 1 টাকা, 4 টাকার উপর, শতকরা কত, 100। তাহলে মোট কত পার্সেন্ট সুদ পাচ্ছি, 25%। ক বছর ওরা কিছু দিয়ে রেখেছে, 5 বছরে 25%, তাহলে 1 বছরে কত, 5%। অঙ্ক খতম। এসএসসি সিজিএলে পড়েছে 2011 সালে।
কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরে সুদ আসলের 2/5 আপনারা পেরে যাবেন। 2/5 সুদ আসলের 2/5, তাহলে আসল 5, সুদ কত 2, তাহলে শতকরা কত 100, তাহলে 5 20, তাহলে কত পাচ্ছি 40%। কত বললাম 40%। ক বছরে 5 বছরে, তাহলে 5 বছরে যদি 40% হয় তাহলে 1 বছরে কত 8% হলো। এটাই উত্তর, বুঝতে পারলেন তো? ব্যাস। আচ্ছা 8%, অপশানগুলো কীরকম দিয়ে রেখেছি দেখুন। 8% মানে কত 8/100, তার মানে এখানে 0.08। এখানে অপশান কিন্তু 8% দেয়নি, ঘুরিয়ে দিয়েছে। অঙ্কটা পড়েছে কোথায় পড়েছে? এসএসসি সিজিএলে পড়েছে। আমরা তো জানি 8%, অ্যাকচুয়ালি ওরা পার্সেন্ট না দিয়ে পয়েন্ট দিয়ে রেখে দিয়েছে। তাহলে 8% মানে 8/100, তার মানে 0.08। মানে যত রকম টাইপ পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে সব কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি। আর এখানে দেখুন এই 2/5 আমি আলাদা করে সুদ বা আসল লিখলাম না। আসলের উপর 2 টাকা সুদ, তাহলে 100 গুণ করে দিলাম, তাহলে শতকরা পেয়ে গেলাম, তাহলে পার ইয়ার রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আমার টার্গেট কত ছোটোতে অঙ্কগুলো করা যায় প্রত্যেকটা চ্যাপ্টার এবং কত সহজভাবে করা যায়। আচ্ছা 45 দেখুন, 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা। আগে দেখুন 252 টাকা সুদ পাচ্ছি কত টাকার উপর? 1600 টাকার উপর। আমি শতকরা করব, তাহলে কত 100, এটা কাটলো, এটা হচ্ছে 4 দিয়ে চলে যাচ্ছে, এটা 4 6 24, 1 4 3 12, তাহলে পেলাম 63/4% সুদ পেলাম। ক বছর? ওরা বলেছে 2 বছর 4 মাস। 2 বছর 4 মাস মানে কত? আমরা যদি একটু বছরে নিয়ে যাই, দেখুন 2 বছর 4 মাস মানে কত 4/12 বছর, তাই তো? 4 মাস মানে 4/12 বছর, তাহলে 2, এটা হচ্ছে 0.1 তাহলে 7/3। তাহলে খেয়াল করুন এখানে কত টাইম, কত 7/3 বছর। সুদের হার কত 63/4, তাহলে 7/3 বছরে 63/4, তাহলে 1 বছরে কত 7/3 ভাগ করব, তাহলে 63/4 ইন্টু 3/7, 7 একে 7, 7 9 63, অর্থাৎ 9 3 27/4। এটা অপশান কেমন রয়েছে? পূর্ণ দিয়ে রয়েছে, তাহলে 4 6 24, 6 পূর্ণ 3/4%, অপশান ডি। বোঝা গেছে? রেলে পড়েছে 2012 সালে। কিচ্ছু না, শুধু এখানে বছরের জায়গাতে দেখুন 1 বছরে 20% হলে 5 বছরে কত 5 দিয়ে ভাগ করে দিতাম। এখানে 2 বছর 4 মাস বলেছে, তাই ওটাকে হচ্ছে ভাগ করে দিলাম, একদম সহজভাবে হলো। আচ্ছা পরের অঙ্কতে যাচ্ছি। কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1600 টাকা হলো, তাহলে আসল ও বার্ষিক সুদের হার কত? এই অঙ্কগুলো যখন আমরা সেই ক্লাস 10-এ করতাম এত বড় 1 পৃষ্ঠা হয়ে যেত। আপনাদের কি আমি সেভাবেই করাবো? একদমই না, একদম ছোটোতে কম সময় যাতে করা যায় সেই চেষ্টা করতে হবে। WBCS পড়েছে 2012 সালে। আচ্ছা প্রথমে দেখুন সুদ আসল আমি ধরলাম P+I, সুদ আসল কত 10 বছরে, 10 বছরে সুদে আসলে কত টাকা হয়েছে 1600 টাকা হয়েছে, এবং 4 বছরে সুদে আসলে 1240 টাকা। P+I সুদ প্লাস আসল 4 বছরে কত হয়েছে 1240। আচ্ছা আমাকে একটা কথা বলুন, 2 বছরে কি আসল একই থাকবে? অবশ্যই একই থাকবে। 2 বছরে কি সুদ একই থাকবে? না, 2 বছরে সুদ একই থাকবে না। কেন একই থাকবে না? এটা 10 বছর, এটা 4 বছর, সুদ একই থাকে নাকি আবার? তাহলে দুটো সুদের পরিমাণ নিশ্চয়ই আলাদা। আচ্ছা একটু ভালো করে খেয়াল করুন, সুদ প্লাস আসল মিলিয়ে 1600 টাকা হয়েছে, আর এখানে সুদ প্লাস আসল মিলিয়ে 1240 টাকা হয়েছে। আমি যদি দুটোকে বিয়োগ করি তাহলে দেখুন আসল আসল কেটে যাচ্ছে, আর এটা একটা সুদ, এটা একটা সুদ, তাহলে শুধু সুদগুলোর বিয়োগফল থাকবে, তাই তো? অর্থাৎ আমি যদি এখানে ধরুন বিয়োগ করছি, তাহলে 10 বছর 4 বছর, তাহলে 6 বছর পেলাম, এটা বিয়োগ করলে কত হচ্ছে 360 টাকা। এইটা আমাকে বলুন বুঝতে পেরেছেন কিনা যে 6 বছরে সুদ 360 টাকা হচ্ছে কিনা? সুদ কিন্তু, কারণ যখনই বিয়োগ করছি আসল কেটে যাচ্ছে, ওই জন্য আমি কিন্তু এই ডায়াগ্রামটা আঁকলাম, মানে এই যেটা করেছি এটা আপনাদের বোঝানোর জন্য করেছি, অঙ্ক করতে কোনো কাজে লাগবে না। আপনি বিয়োগ করছেন, ধরুন এটার প্রথম ক্ষেত্রে সুদ, তাই I1 দিলাম, এটাকে I2 দিলাম। যদি বিয়োগ করে দিই প্লাস পি মাইনাস পি কেটে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র সুদ দুটোর বিয়োগফল, অর্থাৎ এক্ষেত্রে টাইমটা যখন বিয়োগ করছি 10 থেকে 4, তাহলে 6 বছরে কত সুদ, দুটোর পার্থক্য কত 360 টাকা।
এটুকুই এখানে বোঝার বা শেখার। 6 বছরের সুদ 360 টাকা, আর কিচ্ছু নেই। তাহলে 1 বছরের সুদ কত বলুন? 1 বছরের সুদ বলুন, 6 দিয়ে ভাগ করে দেবেন, 60 টাকা। 1 বছরের সুদ 60 টাকা। তাহলে আপনি যে কোনো এটাতেই চুজ করুন না। তাহলে 10 বছরের সুদ কত? 10 ছয় 600 টাকা 10 বছরের সুদ। ওরা বলেছে 10 বছর সুদে আসলে 1600 টাকা, আমরা বের করলাম 10 বছরের সুদ 600 টাকা এবং 10 বছরের সুদে আসলে কত? 1600 টাকা। তাহলে আসল কত বলুন? তাহলে আসল হচ্ছে কত না, 1600 থেকে আমরা কত বিয়োগ করব? 600 বিয়োগ করলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবো আসলটা। এই 600 তো 10 বছরের সুদে আসলে, এই যে বের করে নিয়েছি। আর সুদ 600 টাকা সুদ, আর সুদে আসলে 1600। তাহলে আসল কত? 1000। অথবা আপনি করতে পারেন, এখানে 1-এর মান তো 60 পাচ্ছেন, তাহলে 1-এর মান যদি 60 পান, তাহলে এখানে 4 বছরে কত? 60 × 4 কত? 6 4 240। তাহলে 4 বছরে সুদে আসলে 240। এখানে 4 বছরের সুদ 240 আর 4 বছরের সুদে আসলে 1240। তাহলে আসলে কত? 1240 মাইনাস 240 করবেন, সেই 1000 উত্তরই আসবে। তার মানে আসল কত? 1000 টাকা। এতটা পর্যন্ত কোনো সমস্যা আছে? থাকা উচিত না। তাহলে আসল 1000 টাকা। এবার আপনাকে দিচ্ছে বার্ষিক সুদের হার কত, আপনি যে কোনো একটাতে বসিয়ে দিন, যে কোনো একটাতে। আপনি সিম্পল ভাবুন, 1 বছরে কত টাকা সুদ পাচ্ছি? 1 বছরে সুদ পাচ্ছি 60 টাকা। তাহলে 1 বছরে সুদ পাচ্ছি 60 টাকা। আসল কত? আসল হচ্ছে 1000। কার উপর? 1000-এর উপর। তাহলে বার্ষিক কত? 100 দিয়ে গুণ করে দিন, ঘ্যাঁচ। তাহলে বার্ষিক সুদের হার 6%। পরীক্ষাতে আপনাকে যে কোনো একটা চাইবে, ঠিক আছে? পিআরটি 100 লাগালে সত্যি বড় হতো। একদম শর্ট টেকনিক হলো। আর একটা অঙ্ক এরকম কি রয়েছে? হ্যাঁ, তাহলে আরও করতে সুবিধা হবে। দেখুন, কীরকম শর্ট নিয়মে করব। 8 বছরে 1120, 10 বছরে 1200। বড় সংখ্যাটাকে উপরে রাখবেন, তাহলে বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে 10 বছরে কত টাকা হয়েছে? 1200 টাকা। 8 বছরে হয়েছে 1120 টাকা। তাহলে আপনারা সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন যে 2 বছরে কত টাকা সুদ পাচ্ছি? 80 টাকা। 1 বছরে কত সুদ? 40 টাকা। 1 বছরে 40, আপনি সিম্পল এটাকে বের করুন, 8। তাহলে 8 বছরে কত সুদ? 1 বছরে 40, তাহলে 40 গুণ মারলে কত? 320 টাকা। তাহলে 320 টাকা শুধু সুদ। 8 বছরে শুধু 320 টাকা সুদ। তাহলে এবং সুদে আসলে 8 বছরে কত? 1120। তাহলে আসল কত? আসল হচ্ছে 1120 মাইনাস 320 মানে কত? 800। 800 টাকা হচ্ছে কি তার আসল। এই 800 টাকার উপর প্রত্যেক বছর ক টাকা সুদ পাচ্ছে? 40 টাকা সুদ পাচ্ছে, তাই তো? 1 বছরের সুদ তো 40 টাকা, 1 বছরের সুদ 40 টাকা। তাহলে প্রত্যেক বছর 40 টাকা সুদ পাচ্ছে। শতকরার জন্য কত? আমি 100 গুণ করবো, ঘ্যাঁচ 8 5-এ। তাহলে বার্ষিক সুদের হার কত? 5%। অঙ্ক শেষ। বলুন, কোনো কঠিন আছে? কঠিন? একই রকম, ঠিক আছে? এত বড় অঙ্ক কত কম সময় আপনাদেরকে করে দিলাম। আচ্ছা, এবার আসছি 48। এই দ্বিগুণ অঙ্ক, তিনগুণ অঙ্ক, এগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় পড়ে এবং আপনাদেরকে এত শর্ট ট্রিকে করাবো আপনারা ভাবতেই পারবেন না যে এই অঙ্কগুলো এত ছোটোতেও হয়। হ্যাঁ হয়। আমরা তো সেই 9-10 করেছিলাম হাফ পৃষ্ঠা করে, আয়ুষ্মান পিআরটি x 2x 3x ধরেছিলাম। এখানে দেখি কতটা ছোটোতে আমরা করতে পারি। 48 খেয়াল করুন, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হচ্ছে? আবার বললাম 15 বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে আসল যদি 1 টাকা হয়, তাহলে 15 বছর লাগালো, দ্বিগুণ মানে কত টাকা হচ্ছে বলুন? দ্বিগুণ মানে 2 টাকা হচ্ছে। এই দ্বিগুণ হওয়া মানে এই 2 টাকা কি শুধু সুদ, না সুদ প্লাস আসল মিলিয়ে 2 টাকা? আমাকে আপনারা বলুন, এই 2 টাকাটা কি শুধু সুদ, না সুদ প্লাস আসল মিলিয়ে দ্বিগুণ টাকা? আপনি ধরুন ব্যাংকে রাখলেন, 10,000 টাকা জমা রাখলেন, আপনাকে বললো 15 বছর পর ওটা 20,000 টাকা হয়ে যাবে, 20,000 টাকা হয়ে যাবে। তাহলে আপনাকে যে 20,000 টাকা দিল, এটা কি শুধু সুদ দিল, না সুদ প্লাস আসল দিল? মনে রাখবেন, এটা কিন্তু সুদ প্লাস আসল দিল, ঠিক আছে? তাই তো, কারণ আপনি যে 10,000 দিয়েছেন সেটাকে ইনক্লুড করে 20,000 দিল। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করুন, 1 টাকা রাখলেন, 2 টাকা হলো। এবার 15 বছরে, তাহলে সুদ কত বলুন? সুদ কত? আসল 1, সুদে আসলে মিলিয়ে 2, তাহলে সুদ কত? 1 টাকা। সুদ 1 টাকা। তাহলে ভাবুন, 1 টাকা সুদ, আসল কত? 1-এর উপর, তাহলে শতকরা কত? তাহলে 100% সুদ পাচ্ছে। কত পার্সেন্ট? 100%। কত বছরে ওরা বলেছে? 15 বছরে। তাহলে টোটাল 15 বছরে 100%। তাহলে 1 বছরে সুদের পার্সেন্ট কত? তাহলে 5 3 5 20, 20/3 মানে 6 × 2/3%। বলুন,
কিচ্ছু করলাম না, শুধু সিম্পল কয়েকটা ছোট্ট কনসেপ্ট লাগিয়ে অঙ্কটা করে ফেললাম। 6/2/3। চলুন পরের অঙ্ক 49। বার্ষিক সুদের হার কত টাকা হলে কোনো আসল 8 বছরে 3 গুণ হবে? একই রকম, আসল 8 বছরে 3 গুণ। কত ছোটোতে করব? আসল 1, 8 বছর টাইম 3 টাকা সুদে আসলে মিলিয়ে হলো 3 গুণ হয়ে গেল। 1 টাকা আসল সুদে মূলে 3 গুণ। তাহলে বলুন তো সুদ ক টাকা দিচ্ছে? সুদ দিচ্ছে 2 টাকা, কারণ সুদে আসলে মিলিয়ে 3 টাকা, আসল 1 টাকা, সুদ 2 টাকা। সুদ যদি 2 টাকা হয় কার উপর? আসলের উপর। আসল তো 1, তাহলে শতকরা কত? 100। তাহলে মোট 200% সুদ পাচ্ছি। ক বছরে? টোটাল 200% সুদ ক বছরে? 8 বছরে। তাহলে পার ইয়ার সুদ কত? 25 × 200, তাহলে কত? 25%। ঠিক আছে, কত ছোটোতে করছি, কোনো ভাবার দরকারই নেই। পরের অঙ্ক, বার্ষিক সুদের হার কত হলে কিছু পরিমাণ টাকা 10 বছরে দ্বিগুণ হবে? পেরে যাবেন আপনারা। 1 টাকা 10 বছর দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ 2 টাকা হয়ে গেল। তাহলে সুদ 1 টাকা, আসল কত? 1 টাকার উপর 1 টাকা, তাহলে সুদ হচ্ছে 100%। ক বছরে? 10 বছরে। 10 দিয়ে ভাগ করে দিন প্রতি বছর, তাহলে কত? 10%। অঙ্ক শেষ হলো। পরের অঙ্ক, বিকাশ 12,000 টাকা লোন নিয়েছিল। যদি বার্ষিক সুদের হার ও সময় সমান হয় তবে সে সুদ বাবদ 768 টাকা প্রদান করেছিল। তাহলে বার্ষিক সুদের হার কত? দেখুন একটা জিনিস এখানে খেয়াল করুন, 1200 টাকা লোন নিয়েছিল। কত টাকা? 1200 টাকা। সে কত টাকা ফেরত দিচ্ছে? 768 টাকা ফেরত দিচ্ছে। কি বরাবর? না সুদ বাবদ শুধু। তার মানে 1200 টাকার সুদ 768 টাকা। এটাকে আমরা যদি একটু সরল করি, দেখুন 4 3 1200, এটা হচ্ছে 4 1 4 3, 4 9 এইটা। আচ্ছা এটাকে আমি আরও ছোট করছি, 4 দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ 4 7 75, এটা হচ্ছে 4 3 সরি 4 4 4 4 16, 3 4 8 32 হলো। 3 দিয়ে 25, এটা হচ্ছে কত? 16। তাহলে আমি পেলাম 25 টাকা আসল রেখেছিল, সুদ পেল কত? 16 টাকা। একটু ভালো করে খেয়াল করবেন, অঙ্কটা একটু আলাদা কেন? একটু আলাদা কেন? এখন কথা হচ্ছে এক্ষেত্রে আপনি একটা কাজ করবেন যে তাহলে শতকরা কত? তাহলে আমি 100 গুণ করে দেবো, 100 গুণ করে দেবো। ব্যাপারটা হচ্ছে এখানে টাইম যে সময় আর বার্ষিক সুদের হারও একই সময় যখন এরকম থাকে, আপনি পিআরটিভি 100 লাগাতে পারেন। আচ্ছা আগে ওইটা দেখিয়ে দিচ্ছি। আপনি পিআরটিভি 100 লাগাতে পারেন, অর্থাৎ 16 টাকা সুদ 25 টাকা আসল। তাহলে 16 টাকা সুদ 25 টাকা আসল, সুদের হারও যা টাইমও তা, অর্থাৎ দুটোই আর ধরে নিন বাই কত? 100। আই সমান PRT/100। আপনি এটা করতে পারেন বলছি। তাহলে এটা হচ্ছে 4, তাহলে কোনাকুনি গুণ করলে 16 4 64, তাহলে R² সমান 64। তাহলে আর এর মান কত? 8। তাহলে প্রত্যেক বছর বার্ষিক সুদের হার 8%। এটা তো PRT/100 দিয়ে হয়ে গেল, কিন্তু PRT/100 না লাগিয়েও কি অঙ্কটা করা যায়? হ্যাঁ করা যায়। দেখুন কীভাবে হচ্ছে, খেয়াল করুন। হ্যাঁ তাহলে আমি এটা করলাম কত? 16/25। এটা লিখছি আরেকবার, যে 16/25 টাকা, অর্থাৎ আসল 25 সুদ 16। তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত? 100। তাহলে 25 1 25 4, তাহলে মিলিয়ে মোট কত হচ্ছে? 64% হচ্ছে। তাহলে যখনই 64% হচ্ছে, একটু একটা জিনিস খেয়াল করুন, এটা 64%টা কী করে হচ্ছে? ওরা বলেছে আমি ধরলাম R% সুদের হার R বছর। ওরা তো বলেছে সুদের হার এবং বার্ষিক মানে সুদের হার যত তত বছর। তাহলে R% R বছর, তাহলে যদি গুণ করি 1 বছরে R%, R বছরে কত? R²%। তার মানে R² এর মান 64, তাহলে আর এর মান কত? 8%। আপনি এভাবেও করতে পারেন, অর্থাৎ যা আসবে তাকে রুট করে দেবেন। যখন আপনাকে বলবে যে বার্ষিক সুদের হার এবং সময় দুটো সমান, আপনি রুট করে দেবেন, অঙ্ক শেষ। PRT/100 না লাগালেও চলবে। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। 1200 টাকা 3 বছরের দুটি আলাদা ব্যাংকে সুদে রাখলো। দুই ক্ষেত্রে প্রাপ্ত সুদের পার্থক্য 10.80 টাকা। তাহলে বার্ষিক শতকরা সুদের হারের পার্থক্য কত? এই অঙ্কটা একটু বড়, আপনি ধরে দেবেন একটা সুদের হার R1, একটা ধরবেন R2। এটা সব থেকে বেটার হবে ধরে নেওয়া R1 এবং R2। ঠিক আছে, আচ্ছা 1200 টাকার 3 বছরে দুটি আলাদা বার্ষিক সুদের হারে রাখলো, অর্থাৎ দেখুন এটাও 3 বছর, এটাও 3 বছর। তাহলে 1 বছর যদি R1% হয়, তাহলে 3 বছরে কত? R1।
তোমার 3R1, 1 বছরে R1% সুদ, 3 বছরে 3R1 একই রকম, 1 বছরে R2, 3 বছরে 3R2%। এবার কত টাকা বলেছে বলুন তো, না 1200 টাকার, মানে এটাও 1200 টাকার, পার্সেন্ট মানে কত বাই 100, এটাও পার্সেন্ট মানে 1200 টাকার, এরও বাই 100। বুঝতে পারলেন না? আবার বলছি, এত 3R1% তো সুদ প্রথম ক্ষেত্রে 1200 টাকার ওপর, তাহলে 3R1/100। দ্বিতীয় ক্ষেত্রে তো 3R2% সুদ, তাহলে পার্সেন্ট মানে তো বাই 100। এবার এই দুটো, এইটা একটা সুদ হলো, এইটা একটা সুদ হলো, এই সুদের পার্থক্য ওরা বলেছে কত 10.80 টাকা, 10.80। তাহলে আপনাকে চেয়েছে যে সুদের পার্থক্য কত, মানে আপনাকে বের করতে হবে R1 মাইনাস R2 কত। এটা কোনো অঙ্কের মধ্যে পড়েই না। কেন বলুন তো, আপনি এখান থেকে শুধুমাত্র এই R1/R2 দিয়ে বাদ দিয়ে দেখুন তো, যে আচ্ছা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 12 নিয়ে 36, 12 নিয়ে 36, আপনি 36 কমন নিয়ে নিন। তাহলে 36 কমন নিলে কী থাকছে R1 মাইনাস R2, এখানে 10.80, আপনি বলবেন এটা আমি দশমিক তুলুন, কোনো ক্ষতি নেই, 0 0। এবার দেখুন 36 একে 36, 36 3 108, তাহলে পেলাম 3/10 মানে কত 0.3, অর্থাৎ দুটো সুদের পার্থক্য 0.3%। বলুন বুঝতে পেরেছেন তো? একদম সহজ করে করালাম। পরে আপনারা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। আমরা পরের ক্লাসে বাকি যে অঙ্কগুলো রয়েছে, কত বছরে 4 গুণ, কত বছরে 7 গুণ, এই যে অঙ্কগুলো আমরা পরের ক্লাসে একবারে শেষ করে দেব। আমাদের ক্লাস আপাতত এখানেই শেষ করছি, পরের ভিডিও দেখা হবে সরল সুদ কষার লাস্ট পার্ট নিয়ে। টাটা।